আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এরে ফিরিস্তা, আমার নবী এনেছে, ফিরাইয়া দেওয়া যাবে না। তার গুনার নেকিটার আবার ওজনের পাল্লাই দিয়া দাও, আবার ওজনের পাল্লাই দিয়ে দেওয়া হবে। এবার আমার নবী একটা কাগজের টুকরার মধ্যে দুরূদ লিখবে। দুরূদ লিখিয়া ও আমার বাজান দিলের কানটারে নরম করে দিবেন। আমার নবী ওই দুরূদের কাগজটা নেকির পাল্লার মধ্যে রেখে দিবে। নেকির পাল্লার মধ্যে রাখার সাথে সাথে ওই বান্দার গুনার পাল্লা হালকা হয়ে যাবে, বান্দার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এবার আল্লাহর ডাক দিয়া বলবে, ফেরেশতা বলবে, মালিক বলো এই বান্দারে আমি কি দেব? ও আল্লাহ, এবার তো বান্দা জান্নাতি হয়ে গিয়েছে। আল্লাহ ডাক দিয়া বলবে, বান্দা জান্নাতে যাও। বান্দা জান্নাতের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে একজন নবী পাঠায়া দিলেন, নবীর নাম মুহাম্মদ। এমন একজন নবীরে বাবা, যেই নবী আল্লাহর কথা বলে, যেই নবী কোরআনের কথা বলে, কাফের বেঈমানদের কলিজার মধ্যে আগুন লেগে যায়। কাফের বেঈমানরা ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, আল্লাহর কথা বলিও না। হে মুহাম্মদ, কোরআনের কথা বলিও না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা ডাক দিয়া বলে, মুহাম্মদ, কোরআনের কথা যদি বলা বন্ধ করে দাও। হে মুহাম্মদ, ইসলামের কথা বলা যদি বন্ধ করে দাও। মুহাম্মদ বলো, তোমার কি লাগবে? যেটা লাগবে আমরা তোমারে সেটাই দিব। হে মুহাম্মদ বলো, তুমি যদি সুন্দরী নারী বিবাহ করতে চাও, হে মুহাম্মদ, তোমারে আমরা মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সাথে বিবাহ দিব। হে মুহাম্মদ বলো, কি পাইলে তুমি ইসলামের দাওয়াত বন্ধ করে দিবা? হে মুহাম্মদ, তুমি কি মক্কার মধ্যে ধনী হইতে চাও? মুহাম্মদ যদি ধনী হওয়ার আশা থাকে বলো, আমরা তোমার এমন সম্পদ দান করব, মুহাম্মদ তুমি মক্কার মধ্যে সবচেয়ে ধনী হয়ে যাইবা। কাফের বেঈমানেরা ডাক দিয়া বলে, মুহাম্মদ বলো, তোমার কিসের অভাব? কেন তুমি আল্লাহর কথা বলো? হে মুহাম্মদ বলো, আল্লাহর কথা কেন বাদ দাও না? নবী আরবি ডাক দিয়া বলে, হে কাফেরের দল, আমি নবী এমন একজন নবী, আমারে আমার আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ও কাফির বেঈমানের দল, পুরা দুনিয়াটাও যদি আমার দিয়া দাও, আর যদি বলো মুহাম্মদ কালিমার দাওয়াত বন্ধ করে দাও, আমি কালিমার দাওয়াত বন্ধ করব না। আর জোরে সুবহানাল্লাহ। এবার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কাফের বেঈমানেরা শত্রুতা লেগে গেল। কাফের বেঈমানেরা মায়ার নবীর বিরুদ্ধে বিভিন্ন অপবাদ দেয়, বিভিন্ন কুৎসা রটনা করে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কোরআনের কথা কয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের কথা বলে। এটাই তাদের বড় বাধা, এটাই তাদের বড় বাধা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে জায়গায় আলোচনা হয়, তারা বলে মুহাম্মদ লাসকাটা, মুহাম্মদের ছেলে নাই, মুহাম্মদের ছেলে নাই, মুহাম্মদের কোনো ছেলে
দুনিয়ার জমিনের মধ্যে বেঁচে নাই। মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যাবে, মুহাম্মদের নাম নেওয়ার মানুষ থাকবে না, বলেন নাউজুবিল্লাহ। কাফির বেঈমানেরা এমন এমন কথা বলে, বিভিন্ন জায়গায় রাস্তার মোড়ে 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 মায়ার নবী যেই দিক দিয়া যায়, মায়ার নবী যেই দিক দিয়া যায়, সামনে দাঁড়াইয়া বলে আবতর, হে মুহাম্মদ তুই লেজ কাটা, মুহাম্মদ তোমার ছেলে নাই, তোমার নাম নেওয়ার মানুষ নাই, বলে নাউজুবিল্লাহ। কাফেররা বলে মুহাম্মদ তুমি যখন মারা যাইবা, মারা যাওয়ার পরে তোমার যেহেতু ছেলে নাই, তোমার মারা যাওয়ার পরে তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা বড় খারাপ, নবীর মনের মধ্যে বড় ব্যথা, এমনিই তো ছেলে হারানোর ব্যথা, তারপরও কাফির বেঈমানরা নবীরে গালি দেয়, মনের মধ্যে বড় ব্যথা, নবী মনের মধ্যে বড় কষ্ট। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মনের মধ্যে কষ্ট, এটা আমার আল্লাহ জানেন কি জানেন না? আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমার মুহাম্মদের কাছে যাও, আমার মুহাম্মদকে যা বলো, হে মুহাম্মদ আল্লাহ আপনাকে হাদিয়া দিয়েছে, আল্লাহ আপনাকে পুরস্কার দিয়েছে। ও মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে আল্লাহ আপনার ছেলে নিয়ে নিয়েছে, কিন্তু ছেলের বদৌলতে, ছেলের পরিবর্তে আল্লাহ আপনারে সূরা কাউসার হাদিয়া দিয়েছে। বাজান আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন, নবীর ছেলের পরিবর্তে আল্লাহ কোন সূরা হাদিয়া দিলেন? আরো জোরে, তাইলে বুঝছেন। জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, নবী আরবি আল্লাহ রব্বুল আলামিন আপনার ছেলের পরিবর্তে আপনারে সূরা কাউসার হাদিয়া দিয়েছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। ও নবী আরবি আমি আল্লাহ আপনারে কাউসার দান করে দিলাম। মুসলমান ইমানদার কাউসার আবার কি খায় না মাথায় দেয়? মুসলমান ইমানদার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাউসার হলো জান্নাতের একটা নহর, যেই নহর হাসরের ময়দান পর্যন্ত প্রবাহিত হয়েছে। আল্লাহর নবী বলেন, কাউসার এত দামি নহর, কাউসারের দুই পার্শ্বে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মাটির ইট দেয় নাই, আল্লাহ স্বর্ণের ইট দ্বারা কাউসার তৈরি করেছে। এরে মুসলমান, তাই না রে মুসলমান? কাউসারের পানি এত সাদা, দুনিয়ার জমিনের মধ্যে বরফ যত সাদা, এর চেয়েও বেশি সাদা কাউসারের পানি। মুসলমান ইমানদার কাউসারের পানির এত স্বাদ, দুনিয়ার জমিনের মধ্যে মধু খাইলে যেমন স্বাদ লাগে, মধুর চাইতেও স্বাদ হলো কাউসারের পানি। তাই না রে মুসলমান? এরে আমার সিরাজগঞ্জের যুবক, কার মায়ায় পড়িয়া গেলা? মেসি আর নেইমারের মায়ায় পড়িয়া রাতের পর রাত, দিনের পর দিন মেসি আর নেইমারের খেলা দেখো,
আমার নবীর প্রতি মায়া হয় না। এরে যুবক, জানো কাউসারের পানির কত দাম? হাসরের ময়দানে আল্লাহ নবী বলেন, যেই বান্দা এক পেয়ালা কাউসারের পানি পান করবে, বাজান কয় পেয়ালা? জুড়ে বলেন কয় পেয়ালা? এক পেয়ালা কাউসারের পানি পান করবে। আল্লাহ নবী ডাক দিয়া বলে, উম্মত, ওই বান্দার জান্নাতে যাওয়ার পর্যন্ত পিপাসা লাগবে না। এক পেয়ালা পানি পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার তৃষ্ণাই লাগবে না। হাসরের ময়দানে কেমন তৃষ্ণা লাগবে রে বাজান? আল্লাহ নবী ডাক দিয়া বলে, উম্মত, বনি ইসরায়েলের এক বান্দা 500 বছর ইবাদত করেছে। কত বছর? 500 বছর ইবাদত করিয়া হাসরের ময়দানে হাজির। এবার আমার মাওলাই ডাক দিয়া বলে, রে বান্দা, বল জান্নাতে কেমনে যাইবি? তোর ইবাদত দিয়া জান্নাতে যাবি নাকি আমার রহমতে যাবি? এই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ, 500 বছর ইবাদত করেছি, আয় আল্লাহ, আমার ইবাদত দিয়া জান্নাতে যাইতে চায়। এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, বান্দা, ফেরেশতাকে মালিক ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, এই বান্দাটারে জান্নাতের দিকে নিয়ে যাও, হাসরের ময়দান দিয়া নিয়ে যাও। বান্দারে হাসরের ময়দান দিয়া নিয়ে যাওয়া হবে। বান্দা যখন এত গরমের কারণে বান্দার পিপাসা লেগে যাবে, বান্দা ডাক দিয়া বলবে, পানি দাও, পানি পানি বলে চিল্লাইতে থাকবে। ওই দিক দিয়ে আরেক ফেরেশতা পানি নিয়ে যাইবে। ফেরেশতা ডাক দিয়া বলবে, পানি লাগবে কার? ওই বান্দা ডাক দিয়া বলবে, আমার পানি লাগবে। ফেরেশতা ডাক দিয়া বলবে, এমনি পানি দেওয়া যাবে না, পানি যদি পাইতে চাও আমল নামা দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? আমল নামা। এই বান্দা ডাক দিয়া বলবে, আমল নামা নিয়ে নাও, সমস্যা নাই, তারপরেও আমারে পানি দাও। বান্দা ডাক দিয়া বলবে, কত বছরের আমল নামা লাগবে আমারে বলো। ফেরেশতা ডাক দিয়া বলবে, রে বান্দা, জানো 500 বছরের আমল নামা দিলে 1 গ্লাস পানি পাইবা। এই বান্দা 1 গ্লাস পানি খাইবে, আরেকটু বান্দা আগাইবে, আরেকটু আগানোর সাথে বান্দার পিপাসা লাগবে। বান্দার পিপাসায় গলা শুকায়া যাবে। এই বান্দা ডাক দিয়া বলবে, পানি দাও। ফেরেশতা ডাক দিয়া বলবে, এমনি পানি দেওয়া যাবে না, পানি যদি পাইতে চাও আমল নামা দেওয়া লাগবে। এই বান্দা বলবে, আমার তো আর আমল নামা নাই, কেমনে তোমার আমল নামা দিয়া দিব? এই বান্দা সেজদায় পড়িয়া কান্না ডাক দিয়া বলবে, মালিক, আমি আমার ইবাদত দ্বারা জান্নাতে যাইতে চাই না, তোমার রহমতে আমি জান্নাতে যাইতে চাই। তাইলে ওই হাসরের ময়দানে 1 গ্লাস পানি পান করার দরকার আছে কি নাই? মুসলমান ইমানদার, আরে যুবক ভাই, আমার মাওলায়ে কারীম নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কাউসার দান করেছে। এই কাউসারের পানি সবাই পান করতে পারবে না, সবাইরই কাউসারের পানি দেওয়া হবে না, সবাই কাউসারের পানি পাবে না। মুসলমান ইমানদার, ওই বান্দাই কাউসারের পানি পাইবে যেই বান্দা দুনিয়ায় আমার নবীর অনুসরণ করেছে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার,
জানেন আল্লাহ কেমন নবী দান করেছে? এরে যুবক ভাই, এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইলেন, যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, কাফের বেঈমানরা আপনাকে বলেছে আপনার নাম নেওয়ার নাকি মানুষ থাকবে না। ও নবী, না না, আপনার নাম নেওয়ার মানুষ থাকবে, কাফের বেঈমানের নাম নেওয়ার মানুষ থাকবে না। ঠিক না? ঠিক না? আমার আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক, ও নবী, আমি আপনার নামকে মহান করলাম। এ মুহাম্মদ, আমি আপনার নামকে মর্যাদাবান করলাম। কেমন মর্যাদাবান করলাম রে মুহাম্মদ? আমি আল্লাহর নাম আজানের মধ্যে আছে। আমি আল্লাহ আপনারে মহাব্বত করিয়া আজানের মধ্যে আপনি নবীর নাম দিয়া দিলাম। মুসলমান ইমানদার আল্লাহ ডাক দিয়া বলে, নবী, ওই আজান সারা দুনিয়ার মধ্যে সব সময় আজান হয়। মুসলমান ইমানদার আল্লাহ ডাক দিয়া বলে, নবী, আমি আল্লাহর নাম ইকামতের মধ্যে আছে। আমি আল্লাহ আপনারে কেমন ভালোবাসি জানেন? আমি আল্লাহ আপনারে ভালোবাসিয়া ইকামতের মধ্যে আপনার নাম দিয়া দিলাম। ও নবী, জানেন আমি আপনারে কেমন ভালোবাসি? কালিমার মধ্যে আমি আল্লাহর নাম আছে। আমি আল্লাহ ভালোবাসিয়া আপনার মহাব্বতে কালিমার মধ্যে আপনার নাম দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আজানের মধ্যে নবীর নাম আসেনি? কালিমার মধ্যে আসেনি? ইকামতের মধ্যে আসেনি? নবীর ডাক দিয়া বলে, নবী, জানেন আমি আল্লাহ আপনারই কেমন ভালোবাসি? নামাজির মধ্যে, আত্তাহিয়াতুর মধ্যে আমি আল্লাহর নাম আছে মুহাম্মদ। ওই নামাজের আত্তাহিয়াতুর মধ্যে আমি আল্লাহ আপনার নাম দিয়া দিলাম। শুধু তাই না, বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে। ও নবী, জানেন আমি আপনারে এত ভালোবাসি। আমি আল্লাহর জন্য বান্দা সূরা ফাতিহা পড়ছে। আমি আল্লাহ আপনার জন্য বান্দারে পড়ার নির্দেশ করলাম দুরূদ শরীফ। আর জোরে সুবহানাল্লাহ। নবীরে আল্লাহ কেমন ভালোবাসেন আল্লাহ জানায় দেয় পয়গম্বর। আমি আল্লাহর নাম কোরআনের মধ্যে আছে। আমি আল্লাহ আপনারে ভালোবাসিয়া কোরআনের মধ্যে আপনি নবীর নামও লিখিয়া দিলাম। ও নবী, জানেন কেমন ভালোবাসি আপনারা জানেননি? আপনার নামে আমি আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করে দিয়েছি। ও নবী, জানেন আপনারে আমি কেমন ভালোবেসেছি? ও নবী, জান্নাত থেকে আদম যখন দুনিয়ার জমিনে চলে আসলো, ওই আদম আমি আল্লাহর কাছে মাফ চেয়েছে, মাফ পাই নাই। আদম আলাইহিস সালাম যখন আপনি নবীর নামে মাফ চেয়েছে, আমি আল্লাহ মাফ করে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর, জানেন আমি আপনারে কেমন মহব্বত করি? জান্নাতের গেটের মধ্যে আমি আল্লাহর নাম আছে। আমি আল্লাহ আপনারে মহব্বত করিয়া ওই জান্নাতের গেটের মধ্যে আপনার নাম লিখিয়া দিলাম। সুবহানাল্লাহ। ওই নবীরে আপনার অনুসরণ করি না, ওই নবীরে আপনারা অনুসরণ করেন না, ওই নবীরে আমরা অনুসরণ করি না। ওই নবীর কথা ভালো লাগে না, মেসির কথা ভালো লাগে, নেইমারের কথা ভালো লাগে। এরে যুবক, জানো কেমন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন?
মেসি তোমার জন্য কোনোদিন কান্না করে নাই, নেইমার তোমার জন্য কোনোদিন কান্না করে নাই। এরে যুবক জানো, আমার নবী তোমার জন্য কান্না করেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে নাই। নবীরে মদিনার মধ্যে 3 দিন থেকে খুঁজে পাওয়া যায় না। মদিনার মধ্যে নবী আমার 3 দিন থেকে নাই। মদিনার মধ্যে হাই হুতাশ শুরু হয়ে গিয়েছে। হযরত উমর ডাক দিয়া বলে, কাফেরের দল, বলো আমার নবী কই? এরে কাফেরের দল, আমার নবীরে যদি খুঁজে না পাই, প্রত্যেকটা ইহুদিরে আমি আমার তরবারি দ্বারা করদান উড়াইয়া দিব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করে দিলেন, এরে বেঈমানের দল, বলো আমার নবী কোথায়? নবীরে কেন খুঁজে পাই না? নবীরে খুঁজে পাই না। এবার হযরত আলী ডাক দিয়া বলে, চলো ভাই চলো, আমরা নবীরে খোঁজার জন্য যাই। হযরত আবু বকর, হযরত উমর, হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই মিলিয়া মায়ার নবীরে খোঁজার জন্য বের হয়। মায়ার নবীরে খুঁজতে খুঁজতে এক জঙ্গলার নিকট চলে গিয়েছে। জঙ্গলার নিকট যাইয়া ডাক দিয়া বলি, এরে জঙ্গলার রাখাল, বলো আমার নবীরে দেখছো নাকি? রাখাল ডাক দিয়া বলে, না না, মুহাম্মদ নামক নবীরে দেখি নাই। তবে রে আবু বকর, ওই পাহাড়ের পাদদেশে একজন মানুষ দেখলাম। এই মানুষটা ইয়া উম্মতি বলে কান্না করি। এই মানুষটা ইয়া উম্মতি উম্মতি বলে কান্না করে। হযরত উমর ডাক দিয়া বলে, ভাই এই লোকটা আর কেউ না, চলো এই লোকটাই আপনার আমার নবী মুহাম্মদ। হযরত উমর নবীর দরবারে হাজির। তাকাইয়া দেখে মায়ার নবী সাজদায় লুটাইয়া লুটাইয়া মায়ার নবী ইয়া উম্মতি বলে কান্না করে। আবু বকর ডাক দিয়া বলে, নবী আমার, আপনি মাথাটারে উঠান। নবী আমার মাথা উঠাই না। ওমর ডাক দিয়া বলে, নবী আমার, মাথাটারে উঠান। নবী আমার মাথা উঠাই না। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া হাবিব, জানেননি আমি কোন আবু বকর? যেই আবু বকর আপনার হিজরতের সাথী। হযরত আলী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথাটারে উঠান। আমার নবী মাথা উঠাই না। সবাই মিলিয়া ফাতেমার দরবারে হাজির। ডাক দিয়া বলে, ফাতেমা চলো, নবী তো মাথা উঠাই না, নবী ইয়া উম্মতি বলে। নবী আমার মালিকরে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার উম্মতের কি হবে? এরে উম্মত, ওই নবীর জন্য কি মায়া হয় না? ওই নবীর জন্য কি 2 চোখ দিয়া পানি বের হয় না? হযরতে ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, আমি ফাতেমা তোমার দরবারে হাজির। ও বাবা, মাথাটারে উঠায়া দাও। নবী আমার মাথা উঠাই না। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা, তোমার গুনাহগার উম্মতের জন্য বুঝি তোমার বড় মায়া। নবী ডাক দিয়া বলে, হা হা, আমার গুনাহগার উম্মতের জন্য বড় মায়া। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা,
আমার দুইটা পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করেছে। ও বাবা, তোমার ইসলামের জন্য আমার দুইটা ছেলেরই আমি দান করে দিলাম। এবার আমার নবী মাথা উঠাইলেন। নবী আমার ডাক দিয়া বলে, এরে ফাতিমা, তুই আমার কলিজা টুকরা হাসান আর হুসাইন কথা বলেছ, আমি নবী আর পারলাম না, মাথা উঠায় ফেললাম। এরে যুবক আমার, বলো তোমার কোন মেসি কোন নেইমার তোমার জন্য একবার কান্না করেছে? তুমি কেন মেসির পাগল হয়ে গেলা? কেন আমার নবীর পাগল হইলা না? মদিনাওয়ালার নবীর কেন পাগল হইলা না? মদিনাওয়ালা নবী তো তোমার জন্য পাগল। মদিনাওয়ালা নবী তো তোমার বড় আশিক। তুমি কেন মদিনাওয়ালা নবীর আশিক হইলা না? এরে যুবক, কপালের মধ্যে লিখে নাও, কপাল বড় পোড়া, এই জন্য নবীর আশিক হইতে পারো নাই। কপাল যদি ভালো থাকতো মেসির আশিক হইতা না। কপাল যদি ভালো হইতো নেইমারের আশিক হইতা না, মদিনাওয়ালা নবীর আশিক হইতা। মুসলমান ইমানদার, মদিনাওয়ালার ভালোবাসার কত দাম! আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে দুনিয়ার উম্মত, জানিয়া নাও আমার নবী মদিনাওয়ালার নবীরে ভালোবাসো। নবী ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার ডাক দিয়া বলে, এরে উম্মত, জানো দুনিয়ার জমিনের মধ্যে তুমি তোমার ছেলেরে যেই পরিমাণ ভালোবাসো, তার চাইতে যদি আমি নবীর বেশি না ভালোবাসো, তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। মদিনাওয়ালা নবী জানাইয়া দেন, এরে উম্মত, জানিয়া রাখো, তুমি তোমার বাবারে যেই পরিমাণ ভালোবাসো, তোমার বাবার চাইতে আমি নবীরে যদি বেশি না ভালোবাসো, তাহলে পরিপূর্ণ মুমিন হইতে পারবা না। নবী হযরত উমরে ডাক দিয়া বলে, এরে উমর, বল তুমি আমারে কেমন ভালোবাসো? উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনারে আমি সব চাইতে বেশি ভালোবাসি। নবী ডাক দিয়া বলে, উমর, তুমি কি আমারে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসো? ওমর ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, হা হা, আমার জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। নবী ডাক দিয়া বলি, উমর, তাইলে তুমি উমর হইলা খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, নবীর বড় আশিক হয়ে যাও। নবীর আশিক ছিল হানজালা, নবীর আশিক ছিল ওই বেলাল। নবীর আশিক কেমন আশিক জানো? মায়ার নবী উহুদের প্রান্তরে জিহাদের ময়দানে, মায়ার নবী জিহাদের ময়দানে গিয়েছে। কাফেররা ঘোষণা করে দেয়, মুহাম্মদ নামক নবী উহুদের ময়দানে হত্যা হয়ে গেছে, মারা গিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মদিনার অলিগলির মধ্যে খবর হয়ে যায়, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গিয়েছে, মুহাম্মদ মারা গিয়েছে। এই খবর হযরতে হানজালার কানে গিয়েছে। হযরতে হানজালা ওই দিন নববিবাহ করেছে, নতুন বিবাহ করেছে। ফরজ গোসল করে নাই। ফরজ গোসল করার জন্য গোসলখানায় গিয়েছে। হানজালার কানে আওয়াজ, মদিনাওয়ালা নবী নাই।
মদিনাওয়ালা নবী উহুদের ময়দানে ইন্তেকাল করেছে। মদিনাওয়ালা নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার তরবারিটারে দাও। এরে বিবি, উহুদের প্রান্তরে আমি হানজালা জিহাদে যাইতে চাই। বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনার উপরে তো গোসল ফরজ হয়েছে। হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার, ফরজ গোসল কার জন্য করব? মদিনাওয়ালা নবী নাই, যেই নবীর জন্য নামাজ পড়তাম, যেই নবীর চেহারা দেখা দেখা ইবাদত করতাম, ওই নবী তো নাই। কাফের বেঈমানদেরকে হত্যা করা পর্যন্ত আমি হানজালার কোনো শান্তি নাই। হানজালা তরবারি নিয়া দৌড় উহুদের ময়দানে হাজির। উহুদের ময়দানে হানজালা যাইয়া কাফির বেঈমানদের সাথে জিহাদ করিয়া, যুদ্ধ করিয়া হানজালা শহীদ হয়ে গিয়েছে। হানজালা শহীদ হয়ে গিয়েছে। যুদ্ধ শেষ। মায়ার নবী সাহাবীদেরকে ডাক দিয়া বলে, এরে সাহাবীরা, দেখো আমার কোন কোন সাহাবী শহীদ হয়ে গেল। সব সাহাবীরে খুঁজে পাই, হানজালারে খুঁজে পাই না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাইয়া দেখে দূর থেকে একজন মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া নবীর দিকে আসতেছে। নবীর দরবারে হাজির। মহিলার হাতের মধ্যে নতুন মেহেদি দেওয়া। নবী ডাক দিয়া বলে, হে মহিলা, তুমি কে? মহিলা ডাক দিয়া বলে, হাবিব, আমি আপনার সাহাবী হানজালার ওয়াইফ, স্ত্রী। নবী ডাক দিয়া বলে, আমি না গতকাল তোমাদেরকে বিবাহ পড়ায় আসলাম, তুমি উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে কি করো? মহিলা ডাক দিয়া বলে, নবী, আপনার সাহাবী হানজালা জিহাদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। নবী ডাক দিয়া বলে, এই জন্যই আসছো? হানজালার বিবি ডাক দিয়া বলে, না না, ও নবী, আপনার সব সাহাবীদেরকে আপনি বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু হানজালারে গোসল ছাড়া দাফন দিবেন না। নবী ডাক দিয়া বলে, কেন? হানজালার বিবি ডাক দিয়া বলে, নবী, হানজালার উপরে গোসল করা ফরজ। এমন কথা আলোচনা হইতেছে। নবী ডাক দিয়া বলে, হানজালার বিবি, হানজালারে তো আমরা খুঁজে পাই না। এই আলোচনার মাঝেই মাঝেই আমার আল্লাহ জিব্রাইল পাঠাইয়া দেয়। আল্লাহ ডাক দিয়া বলে, জিব্রাইল যাও, আমার নবীরে জানাইয়া দাও, হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হবে না, হানজালার গোসল হবে জান্নাতের পানি দ্বারা। মায়ার নবী তাকাইয়া দেখে আসমান থেকে একটা লাশ পড়তেছে। হানজালার চেহারা দেখা যায়। লাশটা মাটির মধ্যে পড়লো। মায়ার নবী হাজির। নবী হানজালার মাথার মধ্যে হাত দিয়েছে। নবী আমার দেখে হানজালার মাথার মধ্যে পানি। নবী আমার হানজালার দাড়িতে হাত দিয়েছে। তাকাইয়া দেখে হানজালার দাড়িতে পানি। কারণ এই হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা হয় নাই,
জান্নাতের হাউজে কাউসারের পানি দ্বারা ফেরেশতারা গোসল দিয়েছে। সুবহানাল্লাহ। এরে মুসলমান, সিরাজগঞ্জের যুবক, ওই নবীর আশিক হইয়া হানজালা জান্নাতে চলে যায়। উহুদের প্রান্তর নবী তাকাইয়া দেখে আরেকজন মহিলা দৌড়ায় আসে। এই মহিলা যখন দৌড়ায় আসে, সাহাবীরা ডাক দিয়া বলে, মহিলা কোথায় যাইতেছ? মহিলা ডাক দিয়া বলে, উহুদের ময়দানে যায়। সাহাবীরা ডাক দিয়া বলে, কেন যাও? তোমার বাবার জন্য বুঝি যাও? তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। আরে মহিলা, উহুদের ময়দানে কেন যাও? এই মহিলা ডাক দিয়া বলে, না না, বাবার জন্য আমি যাই না। মহিলা দৌড়াইয়া উহুদের দিকে আগায়। এবার আরেকজনের সাথে সাক্ষাৎ। ডাক দিয়া বলি, মহিলা কোথায় যাইতেছ? মহিলা ডাক দিয়া বলে, উহুদের দিকে যায়। ডাক দিয়া বলে, রে মহিলা, তোমার সন্তানের জন্য মনে হয় যাইতেছ। হে মহিলা, যা লাভ নাই, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মহিলা ডাক দিয়া বলে, না না, সন্তানের জন্য আমি যাই না। এই মহিলা দৌড়ায়া যায়। আর একজনের সাথে সাক্ষাৎ। ডাক দিয়া বলে, মহিলা কোথায় যাও? ডাক দিয়া বলে, উহুদের ময়দানে যায়। মহিলারে বলা হয়, তোমার স্বামীর জন্য মনে হয় যাইতেছ। তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। এই মহিলা ডাক দিয়া বলে, না না, বাবার জন্য উহুদের ময়দানে যাই না, স্বামীর জন্য যাই না, সন্তানের জন্য যাই না। শুনলাম আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়েছে, আমার নবীর চেহারা দেখার জন্য যাই। আল্লাহু আকবার। মুসলমান নবীর উম্মত, নবীর আশিক ছিল তারা। আজ মুসলমান, আমাদের ইমান ঘুরে দাঁড়ে গেল। আমাদের ইমানে কি হয়ে গেল? আজ নবীকে বাংলাদেশের মধ্যে নাস্তিকরা ব্যঙ্গ করে, আমার নবীকে বাটপার বলে, আমার নবীকে ভণ্ড বলে, আমার নবীকে দুশ্চরিত্রা বলে। হে মুসলমান, 92% মুসলমানের দেশে ওই নাস্তিকরা আমার নবীরে গালি দেয়। গালি দিয়ে বাংলাদেশে বসবাস কেমনে করে? বুঝতে হবে মুসলমান, আপনার আমার ইমান তাজা হয় নাই, আপনার আমার ইমান পরিপূর্ণ হয় নাই, আপনার আমার ইমান তাজা হয় নাই। আপনার আমার কলিজা টুকরা নবীরে যেই ব্যক্তি গালি দেয়, যেই ব্যক্তি আমার নবীরে বাটপার বলে, যেই ব্যক্তি আমার আল্লাহরে গালি দেয়, যেই ব্যক্তি আমার আল্লাহর ব্যাপারে, যেই বাউল আমার আল্লাহর ব্যাপারে গালি দিয়েছে, যেই বাউল সূরা নাস নিয়ে ব্যঙ্গ করেছে, ওই বাউলের বিচার না হওয়া পর্যন্ত উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত আমাদেরকে ময়দানে ডাকবে, আমরা উপস্থিত থাকবো তো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, মানিকগঞ্জে এক বাউল, নাম হলো আবুল সরকার। এই আবুল সরকার তার যাত্রাপালা গানের মধ্যে বলেছে, আমার আল্লাহকে নিয়ে এমন একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, যে বক্তব্য একজন মানুষ, সুস্থ মানুষ, একজন ভদ্র মানুষ মুখে উচ্চারণ করতে পারে না। মুসলমান ইমানদার, ওই আবুল সরকার শুধু এটাই করে নাই, আবুল সরকার কোরআনে কারীমের সূরা নাস নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। আবুল সরকার বলেছে, সূরা নাসের মধ্যে আল্লাহ বারবার নাস বলেছে, এর মানে নাকি আল্লাহ মানুষদেরকে নাচতে বলেছে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান, ওই আবুল সরকার, যে আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, যে আবুল সরকার আমার কোরআনকে নিয়ে কটূক্তি করেছে, সিরাজগঞ্জের এই জমিন থেকে জানিয়ে দিতে চাই,
ওই আবুল সরকারের বিচার হওয়ার আগ পর্যন্ত উলামায়ে কেরাম মাঠ ছাড়বে না, বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, কোরআন আমাদের কলিজার টুকরা কিতাব, কোরআন আমাদের মাথার মুকুট। কোরআন নিয়া ছিনিমিনি করবা, সহ্য করব না। মুসলমান, আমার মালিককে নিয়া কটূক্তি করা হবে, আমার মালিককে গালি দেওয়া হবে, আল্লাহকে গালি দেওয়া হবে। 92% মুসলমানের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত আবুল সরকারকে ছাড় দেওয়া হবে না, বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, সিরাজগঞ্জের জমিন থেকে জানিয়ে দিতে চাই, আবুল সরকারের পক্ষ নিয়ে যেই বাউল আর ফাউলরা রাজপথে নামবে, মিটিং মিছিল করবে, তাওহীদি জনতার ব্যানারে উলামায়ে কেরাম, আমাদের উলামায়ে কেরাম, পীর মাশায়েখরা যদি ডাক দেয়, ওই আউল আর ফাউল বাউল ভণ্ডদেরকে বিতাড়িত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান ইমানদার, আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন কেমন একজন নবীর উম্মত আমাদেরকে বানাইলেন, যেই নবী হাশরের ময়দানে আপনার আমার জন্য কাউসার নিয়ে হাজির হবে। এ বান্দা জানো, আল্লাহর নবী সবাইরে কাউসারির পানি পান করাবে না। দুনিয়ার জমিনে যেই উম্মত আল্লাহ নবীর অনুসরণ করবে, দুনিয়ার জমিনের যেই উম্মত আল্লাহর নবীর সুন্নত মানবে, আমার আল্লাহ নবী তারে কাউসারের পানি পান করাবে। মুসলমান ইমানদার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ওই হাউজি কাউসারের নিকট, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে আপনারে আমরা কোথায় খুঁজব? নবী আমার ডাক দিয়া বলে, উম্মত, হাসরের ময়দানের মধ্যে আমি নবীর 3 জায়গার মধ্যে খুঁজবা। কয় জায়গায়? আমি বেশি লম্বা করব না, এটা বলেই শেষ করে দিব। এরে আমার বাজান, আল্লাহ নবী ডাক দিয়া বলে, হেরে আনাস, আমি নবীর 3 জায়গার মধ্যে খুঁজবা, 3 জায়গার মধ্যে আমারে পাইবা। আনাস ডাক দিয়া বলে, রাসূল, 3 জায়গার মধ্যে আপনারে কেন খুঁজবো? নবী ডাক দিয়া বলে, আনাস, ওই 3টা ঘাটির মধ্যে আমার উম্মতেরা বড় বিপদের মধ্যে পড়বে। আনাস ডাক দিয়া বলে, 1 নম্বরে কোথায়? নবী আমার ডাক দিয়া বলে, আনাস, 1 নম্বরে হলো ইনদাল মিজান। এরে আনাস, আমি নবীর মিজানের নিকট খুঁজবা। আনাস ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মিজানের নিকট আপনারে কেন খুঁজব? নবী ডাক দিয়া বলে, আনাস, মিজানের নিকট আমি নবী দাঁড়ায়া থাকবো। ওই মিজানের নিকট বান্দার গুনাহ আর নেকি তোলা হবে, মিজানের পাল্লার মধ্যে তোলা হবে। কত গুনাহগার বান্দা, বান্দার গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, বান্দার নেকির পাল্লাটা পাতলা হয়ে যাবে। বান্দাকে আল্লাহ ডাক দিয়া বলবে, জাহান্নামে নিয়ে যাও। ওই বান্দা জাহান্নামের আসামি হয়ে যাবে, বান্দাকে টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। এ আমার বাজার, ওই বান্দা যখন জাহান্নামের দিকে যাবে, ওই বান্দার পাশ দিয়া আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাইতে থাকবে। এই বান্দা আমার নবীর দেখে চিনে ফেলবে। নবীরে ডাক দিয়া বলে, হাবিব,
আমি তো জান্নাতে যাইতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নামে যাইতে চাই না। এই বান্দা চিল্লাইতে থাকবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে এই বান্দারে জাহান্নামে নিয়ে যাও। এই বান্দারে যখন জাহান্নামে নিয়ে যাবে, আমার নবী ডাক দিয়া বলবে, এরে উম্মত তুই কান্না কেন কর? উম্মত ডাক দিয়া বলবে, নবী আমার, আমি জাহান্নামের আসামি হয়ে গিয়েছি। ও নবী আমার, আমি জাহান্নামে যাইতে চাই না। নবী ডাক দিয়া বলে, উম্মত তোরে বড় আমার সিনা সিনা লাগে। উম্মত ডাক দিয়া বলবে, হা হা নবী আমি আপনার উম্মত। নবী ডাক দিয়া বলবে, তুই আমার উপরে দুরূদ পড়তি? উম্মত বলবে, হা হা আমি আপনার উপরে দুরূদ পড়তাম। নবী ডাক দিয়া বলবে, তোর গালে দাড়ি দেখা যায়, দুনিয়ার জমিনে আমি নবীর সুন্নত মানতি। উম্মত ডাক দিয়া বলবে, হা হা ও নবী আমার, দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনার সুন্নত পালন করেছি। ও নবী আমার, দুনিয়ার জমিনের মধ্যে আমি আপনার অনুসরণ করেছি, আমি আপনার উপরে দুরূদ পড়েছি। উঠতে আমি আপনার উপরে দুরূদ পড়েছি, বসা অবস্থায় দুরূদ পড়েছি। ও নবী আমার, আমি ঘুমানোর আগে দুরূদ পড়েছি। ও নবী আমার, সব কাজের শুরুতে আমি আপনার উপরে দুরূদ পড়েছি। আমার নবী ডাক দিয়া বলবে, উম্মত তুই জাহান্নামে যাবি না। এর উম্মত আয় আয়। নবী আমার হাতটা ধরবেন, বান্দার হাত ধরিয়া নবী আমার টানিয়া টানিয়া বান্দারে মিজানের নিকট নিয়ে যাবে। মিজানের ফেরেশতা আমার মালিক আল্লাহর ডাক দিয়া বলবে, ও আল্লাহ এই বান্দার গুনাহটা মাপা হয়েছে। ও আল্লাহ এই বান্দার নেকিটা মাপা হয়েছে। ও আল্লাহ এই বান্দা জাহান্নামী হয়েছে। ও আল্লাহ আপনার নবী আবার এনেছে। আল্লাহ গো আমি এর কি করতে পারি?